আসসালামু আলাইকুম মাইজি ফ্যামিলি, আশা করি সবাই অনেক ভালো আছেন। মহসিনা আনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে মাছ ভোনার রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে বাটা মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ এভাবে রান্না করতে পারেন। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ম্যারিনেট করছি। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে আমি 2 টেবিল স্পুনের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া। এখানে সব কয়টি উপাদান আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি স্পুনের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমার এপিট ওপিট করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে আমি মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। যেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, এজন্য লো হিটে রেখে এগুলোকে ফ্রাই করে ফেলতে হবে। তো আমি এখানে একে একে সব কয়টি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে ফেলছি। ব্যাস, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকে তুলে ফেলার পালা। একই ফ্রাই প্যানে আমি মাছগুলোকে রান্না করে ফেলছি। এখানে আমি কোনো এক্সট্রা তেল ব্যবহার করছি না। সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য ব্রাউন হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা জিরা এবং সরিষা। এ পর্যায়ে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো কাঁচামরিচের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা। এবার আমি সব কয়টি উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মশলাগুলো খুব ভালো মতো রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিলি সস। আবারও আমি সব কয়টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য পানি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি। পানি হালকা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিব। একে একে আমি ভেজে রাখা মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সামান্য ফ্লেভার আনার জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ প্রসেসটি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলছি। এ পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি ফ্লেভার আনার জন্য সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে ভুনা করা হয়ে গিয়েছে। মাছের ভেতর থেকে সম্পূর্ণ তেলগুলো উপর দিকে উঠে গিয়েছে। এ পর্যায়ে মাছগুলোকে সার্ভ করে নেওয়ার পালা। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার মাছ ভুনার রেসিপি। এরকম আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।